আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বেশ কয়েকদিন ধরে আমার মনের ভিতরে ভীষণ ঝড় বইছে। যে কারণে আর আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি, রিল শেয়ার করিনি, কোনো ধরনের পোস্ট শেয়ার করিনি। বলতে পারেন মনটা দুমড়ে মুচড়ে ভেঙে একদম খান, খান হয়ে গেছে। তো আজকে সারাদিন সকাল থেকে যখন কোর্টে গেলাম তখন থেকে বৃষ্টি পড়ছে। কোর্টেও কাজ করেছি, বৃষ্টি টিপ, 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 টিপ সারাদিন বৃষ্টি পড়েছে। কোর্ট থেকে বাসায় এসেছি বৃষ্টি। তো সারা সন্ধ্যা যাওয়ার পরে রাতে যখন আস্তে, আস্তে রাত বাড়ছে, আমাকে খুব টানছে বৃষ্টিটা। মনে হয় মনের ভিতরের যে ঝড়টা, বাহিরের এই ঝড়টা সেটাকে শীতল করবে, এরকম একটা ফিল হচ্ছিল। তো মনে হলো যে যাই, দেখি বাহিরের বৃষ্টি কেমন লাগে। রাত তখন বাজে 9:15। আমি আস্তে, আস্তে করে বের হয়ে গেলাম একটা ছাতা নিয়ে। আর খুব মনে চাচ্ছে যে আজকের অনুভূতিটা আপনাদের সাথে একটু ফার্স্ট টু লাস্ট শেয়ার করি। তাই আস্তে আস্তে ভিডিও করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম প্রেসিডেন্ট রোড ধরে। আর দেখুন, মানুষজন কিন্তু খুবই কম রাস্তায়। দোকানপাটগুলোও প্রায় বন্ধ। আসলে বৃষ্টি বলে কথা, সবারই এখন একটা অলস, একটা আলসে ভাব চলে আসছে। ম্যাক্সিমাম মানুষ বাসায় গিয়ে এখন একটা আরামের ঘুম দিবে। আর এই সময়টা আসলেই খুব ভালো লাগে, একটু আলসে ভাব খুবই ভালো লাগে। তা আমি আসলে আমার মনটা একটু শান্ত করার জন্য বের হইছি। কেন জানি অশান্ত, অশান্ত লাগছিল। আর একটু প্রেশারও যাচ্ছে, মানসিক প্রেশার। তো যেতে, যেতে মনে হলো একটু দেখাই, নিজেকেও একটু দেখাই। আমি বের হয়েছি। তারপরে আবার একা হাতে ভিডিও করা, একটা হাতে ছাতা, সব মিলিয়ে একটু কষ্টই হয়ে যাচ্ছিল। তা আমি শুনতে পেয়েছি চাষারা নাকি ডুবে গেছে। তো ভাবলাম যাই, দেখি ডুবে গেলেও কতটুকু যাওয়া যায়। তা আমি এখন চলে এসেছি সমবায়ের সামনে। আর সমবায়ের যে সামনের যে রাস্তাটা, মানে চাষারার যে মেইন রাস্তা, ওই রাস্তাটা এখান থেকে দেখা যাচ্ছে একদম ডুবে গেছে। এই তো সামনে এই পর্যন্ত পানি চলে আসছে। তো ভাবলাম আর একটু যাই, এই পানি পারাবো না। আবার একবার মনে হচ্ছে কি এদিকে ওদিক না তাকিয়ে পানি পাড়িয়ে ওই পারে যাই। ওই পারে গিয়ে একটু শহীদ মিনারে যাই, দেখি শহীদ মিনারের কি অবস্থা। তো একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম, কারণ এই পানিটা কিন্তু ভালো না, ড্রেনের যে পানি সব মিশিয়ে একাকার। যে কারণে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। তো ভাবলাম যে একটু দাঁড়িয়ে দেখি, তাহলে এখান থেকে উপভোগ করেই চলে যাই। কিছুক্ষণ দাঁড়িয়ে দেখি মানুষ কিভাবে এই পানিগুলো পাড়িয়ে কিভাবে যাচ্ছে। আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিছুক্ষণ। আর মার্কেটও কিন্তু একদম বন্ধ হয়ে গেছে, সেটাই দেখলাম। মার্কেট কিন্তু এখন কোনো মানুষজন নাই, রাস্তাঘাটে খুবই কম মানুষ। তা না হলে রাতের 9:15 চাষারা এটা কোনো ব্যাপারই না, রাতের 12টাও এরকম পরিবেশ থাকে না। 12টায়ও রাতে এখানে অনেক মানুষ থাকে, কিছু কিছু গাড়ি টাড়ি আছে, কিন্তু কোনো মানুষজন নাই। আর আমার এই পরিবেশটাই খুব ভালো লাগছিল, মানুষ কম। আমি একটু এটাই উপভোগ করতে আসছিলাম। তো ভিডিওগ্রাফিতে আমি একদমই ভালো না, ভিডিওটা খুব সুন্দর একটা ধারণ করতে পারিনি। আমার তখন যে মনের যে অবস্থাটা, সেটা আসলে যদি আমার ভিডিওর মাধ্যমে প্রকাশ করা যেত, তাহলে হয়তো বুঝতে পারতেন যে কতটা আবেগপ্রবণ হয়েছিলাম আমি এই বৃষ্টি দেখে, এই পরিবেশটা দেখে। তা একবার এই সিঁড়ি দিয়ে নেমেও যেতে নিয়েছিলাম। তারপরে আবার কেন যেন মনে হলো যদি কোনো গর্ত টর্ত থাকে আর আমি যদি পড়ে যাই গর্তের মধ্যে পা দিয়ে, তো ভাবলাম থাক, আর ওই পারে যাবো না, একটু এদিক দিয়ে হাঁটি, এই আইল্যান্ডটা ধরে হাঁটি। হাঁটতে 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 একটু যখন সামনে গেলাম, গিয়ে দেখি এদিকটা না তেমন একটা পানি নেই, সামনে একটু পানি কম। আমি আর একটু হেঁটে হেঁটে সামনে গিয়ে এদিকটা পার হয়েছি। এখানে একটা উঁচু ধরেন পিলার, মনে হয় এটা পাশে কোনো একটা পিলার ছিল, ওটা ভাঙা অবস্থায় পড়েছিল। এটার উপরে পাড়া দিয়ে আমি রাস্তাটা পার হয়ে গেলাম। তো এই যাত্রায় আমার পায়ে আর কোনো পানি লাগেনি, মোটামুটি আমি নিরাপদেই পার হতে পেরেছি। আর ওই যে বললাম দেখেন, চাষারা পুরোই খালি, কোনো মানুষ নাই। আসলে এই ফুটপাতে তো হাঁটারও মতো অবস্থা থাকে না, এমন অবস্থা থাকে দোকানপাট দিয়ে। আর সেখানে ফুটপাত এখন খালি। তো আমি এই রাস্তাটা পার হয়ে যখন চলে গেলাম ওই পারে, আসলে আমার লক্ষ্য ছিল শহীদ মিনারে যাব। বুঝতে পারছেন আমার বাসার কত কাছে। আর এটা হচ্ছে চাষারার যে আইকনিক স্ট্যাচুটা, মাঝখানে যে গোল চত্বরের যে স্ট্যাচু, সেখানে। তো দেখতে পাচ্ছেন এদিকটা পানি নেই, কিন্তু শহীদ মিনারের সামনে অনেকখানি পানি। তো এতটুকু যখন চলেই আসছি, আর আসলে পেছনে ফেরার কোনো সুযোগ নাই। মনের জন্য সুযোগ তো অবশ্যই ছিল, কিন্তু আমার মন ওই সুযোগ আর দিচ্ছে না। আমি এই ময়লা পানি পাড়িয়ে শহীদ মিনারে গেলাম, আস্তে আস্তে করে গেলাম। তো শহীদ মিনারে ঢুকে দেখলাম যে একবার ঢুকতে চাই, চিন্তা করি যে এত নিরিবিলি শহীদ মিনার, শহীদ মিনারে আসলে কি এখন ঢোকার কোনো রেস্ট্রিকশন আছে, কি কারণে এত নিরিবিলি। তারপরে বুঝলাম যে বৃষ্টি পড়ছে, কোনো দোকানপাট নাই, যে কারণে একদম মানুষজন নাই।
শহীদ মিনারে ঢুকার পথে কিন্তু অনেক পানি, সেই পানিটা পাড়িয়ে ঢুকে দেখি শহীদ মিনারে হাতে গোনা কয়েকজন মানুষ, 5-7 জন মানুষ হবে, জায়গায় জায়গায় ছড়ানো ছিটানো। কিন্তু আমার কাছে না এই পরিবেশটা খুব ভালো লাগছিল। আজকে এখানে যদি নিসার বাবা থাকতো, নির্ঘাত বলতো চলো চলো চলো, এখানে ছিনতাইকারী আসবে, এই আসবে সে আসবে। কিন্তু আমার কাছে যে এই নিরিবিলি শহীদ মিনার কি যে ভালো লাগছিল। তারপরে দেখলাম যে এখানে যে ফুল বিক্রেতারা বসে, ওরা ওদের ফুল টুল ফেলে চলে গিয়েছে, তা আমি এখান থেকে একটা কলি তুলে নিয়েছিলাম, সুন্দর লেগেছে। কলির গোলাপ কলি আমার খুব পছন্দ। তারপর নিচে দেখলাম আরেকটা অর্ধ ফোটা ফুল, আমি একটু নিতে গিয়েছিলাম, একা একা হাতে নিতে পারছি না দেখে দূরে থেকে একটা মেয়ে দেখে এগিয়ে এসে ফুলটা আমাকে তুলে দিল। তো ফুল দেখলে আসলে আমার মনে হলো যে আমি যেন ছেলেবেলায় ফিরে গেছি। ছোটবেলায় আমি এরকম ফুল টুল যেখানে দেখতাম সেখানে থেকে তুলে নিতাম। তো মেয়েটা আবার পাশ থেকে একটা গাছড়া তুলে নিল, আমি ফুলটা একটু তুলে নিলাম, সাথে একটা কলিও পেয়েছি। তো এই জিনিসগুলো নিয়ে বেশিক্ষণ আবার হাতে রাখিনি, এই কাঁটাওয়ালা ফুল গোলাপ এগুলো সব আবার ফেলে দিয়েছি, কিন্তু ভালো লেগেছে। তারপরে কি করব, এখানে বসারও কোনো জায়গা নেই, সব ভিজে একাকার। একটু যে ভিজতে যাব, দেখছিলাম যে কেঁচো উঠতেছে, মাটির পাশ থেকে কেঁচো উঠতেছে, নাহলে এই উঁচু জায়গাগুলোতে একটু বসার প্ল্যান ছিল। তারপরে একা মানুষ তো সময় কাটছিল না, কিন্তু আসলে আমি বেরই হয়েছি একা একা নিজেকে কিছুক্ষণ সময় দেওয়ার জন্য। তারপরে একটু একটু হাঁটতে হাঁটতে সামনে যে দোকানগুলো, এর মধ্যে দুই একটা দোকান ছিল, সব দোকান তো আজকে বন্ধ। দু একটা দোকান থেকে এক কাপ চা নিয়ে আমি এই পিলারটার পাশে চলে এসেছি, এদিকে মেইন রোডে। আর তখন আস্তে আস্তে বৃষ্টিটা বাড়া শুরু করেছে। এটা না আমার জন্য একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স ছিল। তো ওই অনুভূতিটা আমি একটু ক্যামেরায় নিজের চেহারাটা দেখতে চাচ্ছিলাম যে আমি কি ফিল করছিলাম। তো এক হাতে ছাতা ধরা, আবার চা খাচ্ছি, আবার দেখছি যে মানুষ রাস্তা থেকে একটু ফলো করছে আমাকে, আমি যেমন করছি। অনেক হয়তো পাগল পাগল মনে করছে। তো যাই হোক, যে যা ইচ্ছা তা মনে করতে পারে। দিন শেষে আমরা নিজের জন্য বাঁচি, আমার নিজের খুশির জন্য আমি এই কাজটা করেছি, আমার খুব ভালো লাগছিল। আমার চাটাও শেষ হয়ে গিয়েছে, ততক্ষণে দেখলাম অনেক বৃষ্টি বাড়ছিল, একদম ঝুম বৃষ্টি হচ্ছিল, খুব ভালো লাগছিল। দেখুন, মানে এটার এত একটা ভালো ফিলিংস। আমার একবার প্ল্যান হচ্ছিল যে পাশে যে ঘরোয়া হোটেল থেকে একটু খিচুড়ি এনে এখানে বসে বসে খাই, বৃষ্টির মাথায় ছাতা দিয়ে খিচুড়ি খাওয়া, মানে একটু পাগলামি করতে ইচ্ছা করছিল। শুনে আপনাদের কাছে পাগলামি মনে হচ্ছে না? মাঝে মাঝে পাগলামিটাও করা দরকার আছে। কয়দিনের জীবন, অন্যের কোনো ক্ষতি না করে নিজের মনের খুশিগুলো পূরণ করা আমার মনে হয় সবারই অধিকার আছে। তবে নিজের খুশি পূরণ করতে গিয়ে কারো কোনো ক্ষতি করা যাবে না, সমাজ বা রাষ্ট্রের কোনো ক্ষতি করা যাবে না। তো এভাবেই করে আমি আসলে আজকে সন্ধ্যাটা পার করেছি। আর এই যে বৃষ্টিটা, মনে হচ্ছিল যে আমার ভেতরে যে ঝড়টা ছিল সেটা ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছিল। আজকের এই বৃষ্টির যে অনুভূতি, গত অনেক বছর আমার মনে হয় এই ধরনের ফিলিংস আমি গত 15-20 বছরও পাইনি। কি যে একটা ভালো লাগছিল। দেখলাম যে ইয়াং ইয়াং ছোট ছোট ছেলেরা ভিডিও করছে, এনজয় করছে, একটা মেয়ে বোরখার মধ্যে থেকেও কি সুন্দর ভিজছে, হয়তো ওর হাজবেন্ড বা বয়ফ্রেন্ড ভিডিও করছে। এসব কিছু আমি আসলে একা একা ঘুরে ঘুরে দেখছিলাম। তো আসলে ভিডিওটা অন্য একজন করে দিলে ভালো লাগতো, আমি নিজে নিজে একটু ভিডিও করছি দেখে আমাকে দুই একটা ছবিও তুলে দিয়েছে। একটা ছেলে বলছে যেন আপু আপনাকে আমি ছবি তুলে দিই। তো এইভাবে আসলে আজকের সন্ধ্যার এই বৃষ্টির টাইমটা পার করেছি। আর এরপরে দেখলাম এদিক দিয়ে রাস্তার পাশে পরোটা আর ডাল ভাজি বিক্রি করছে, দেখলাম একটা ছেলে আর একটা মেয়ে খাচ্ছে, আমার না লোভ লেগে গেল। আর নিজে লোভ সামলাতে না পেরে দুটো পরোটা নিয়ে নিয়েছি, আর হচ্ছে কি একটু ডাল ভাজি নিয়েছি। আসলে খাবারের এখানে রিভিউর কোনো ব্যাপার নাই, এখানে অ্যাজ ইউজুয়ালি ছিল, কিন্তু ওই যে প্রথম থেকে যে কথাটা বলছি, আজকের ফিলিংসটাই ছিল অন্যরকম। এইরকম ঝুম বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় আধা আধা ভিজা অবস্থায় পরোটার ভাজি খাচ্ছি, রাতে তখন বাজে প্রায় 10টা। এই সময়টায় এটা একটা মানে অসম্ভব সুন্দর, অদ্ভুত, অ্যাডভেঞ্চারাস একটা ফিলিংস, যেটা আসলে সচরাচর সবসময় পাই না। তো আজকের ফিলিংসটা আমি আসলে আপনাদের সাথে বর্ণনা করতে পারবো না। একদম আধা আধা ভিজা, মানে আধা ভিজা বলতে মাথাটা মনে হয় কোনো রকম বেঁচেছে, বডিটা একটু বেঁচেছে, নিচের অংশ পুরো ভিজে গেছে। এরকম অবস্থায় আমার এখানের অ্যাডভেঞ্চার যখন শেষ হয়েছে আমি বাসায় ফিরছিলাম, আর ততক্ষণে আমার মনটা একদম হালকা, নিজেকে এমন হালকা মনে হচ্ছে আমি শূন্যে ভাসছি। আজকের অনুভূতিটা ছিল এমন যে আমি নিজেকে ধুয়ে মুছে পরিষ্কার করে একদম হালকা করে ফেলেছি। হয়তো এই যে অনুভূতিটা, এটা আমাকে
আরেকটু এনার্জি দিবে, সামনে চলার জন্য এনার্জেটাইজ করবে। তো আমি বলবো আপনাদের সবাইকে, সবাই তাদের এই মুহূর্ত, যে কোনো খুশি থাকার জন্য যে মুহূর্ত, এগুলোকে ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে এগুলোকে এনজয় করবেন। তো সবাই ভালো থাকবেন। আজকে অনেক গভীর গভীর কথা বলেছি আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কেউ বিরক্ত হবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।